একেবারে সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের বাংলা বিয়েবাড়ি স্টাইলের চিলি চিকেন রেসিপি বানিয়ে দেখাবো। আর এই চিলি চিকেনের কাছে রেস্টুরেন্টের চিলি চিকেন ফিকা পড়ে যাবে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এটা আপনি বারবার গরম করেও খেতে পারবেন। চলুন তাহলে দেখাই কিভাবে বানাবো। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনটাকে ছোট ছোট কিউবে কেটে নেব। চিকেন কেটে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিলি চিকেনের জন্য ম্যারিনেটটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিকভাবে ম্যারিনেট করে নেব। 1 চা চামচ নুন, অল্প একটুকু হলুদ আর লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ করে ধনের গুঁড়ো আর অল্প একটুকু জিরে গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস আর 1 চা চামচ দিয়ে দিব সয়া সস আর ভিনিগার দিব 1 চা চামচ। একটা গোটা ডিম দিয়ে দিব, 1 চা চামচ ময়দা, 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা 10 মিনিট মতো রাখবো। সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম, এতে করে চিলি চিকেনটা সফট থাকবে। এখন ম্যারিনেট করতে দিয়ে আমি সবজিগুলো কেটে নেব। এখানে 200 গ্রাম পেঁয়াজ আছে আর 150 গ্রাম মতো ক্যাপসিকাম। তো পেঁয়াজটা কিভাবে কাটতে হয় চিলি চিকেনের একটু দেখে নিন। এইভাবে পেঁয়াজটাকে কেটে নিয়ে পেঁয়াজের যে লেয়ার সেগুলোকে আলাদা আলাদা করে দিতে হবে। চিলি চিকেনের লুকের কিন্তু এটাই বৈশিষ্ট্য। এরকমভাবে না করলে চিলি চিকেন লাগবে না দেখতে। তো 200 গ্রাম পেঁয়াজকে আমি এরকমভাবে লেয়ারটা ছাড়িয়ে নিলাম। আর ক্যাপসিকামটাকেও কেটে নেব। ক্যাপসিকামটাও কাটতে হবে যাতে চিলি চিকেনটা দেখতে একদম বিয়েবাড়ির স্টাইলের লাগে। চিলি চিকেনের ক্যাপসিকামটা একদম চৌকো চৌকো করে একটু বড় বড় সাইজের কাটতে হয়। যেভাবে পেঁয়াজটা কেটে নিলাম ঠিক সেভাবেই। আর ভেতর থেকে একটুকু পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হবে, তাহলে ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে কাটবে। তিনটে কাঁচা লঙ্কাও কেটে তুলে নিলাম। এখন চিলি চিকেনের জন্য চিকেনটাকে ভেজে তুলব, তাই খাঁটি সরিষার তেল আমি এখানে ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনটাকে ভেজে তুলে নেব। এখানে আমি কিন্তু ডবল লেয়ার দিয়ে ডবল কোট করব না, আমি একবারই ভাজবো। এতে করে চিলি চিকেনটা আপনি বারবার গরম করেও খেতে পারবেন, লেয়ারটা খুলে যাবে না। আর বিয়েবাড়িতে কিন্তু এরকমই করা হয়। খুব সুন্দর করে লাল লাল হওয়া পর্যন্ত আমি ভেজে এটাকে তুলে নেব। ম্যারিনেশনের সময় একটু সরষের তেল দিয়েছিলাম, এর জন্য চিলি চিকেনটা একদম সফট থাকবে। এখন চিলি চিকেন রান্নার আগে সসটাকে রেডি করে নিতে হবে। এখানে 2 টেবিল চামচ বা 30 গ্রাম টমেটো সস, 1 চা চামচ সয়া সস দিয়ে এর মধ্যে 600 ml জল দিয়ে দিলাম। আর এখানে দেব কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। সব কিছু দিয়ে ভালো করে গুলে এটাকে রেডি করে সাইডে সরিয়ে রাখবো। চিলি চিকেন রান্নার আগে এই সসটা অবশ্যই করে রেখে দিতে হবে। এখানে ভিনিগার দিলাম 1 চা চামচ। চিকেন ভাজা তেলটা সরিয়ে রাখলাম। আর এই চিকেন ভাজা তেলটা দিয়েই আমি চিলি চিকেনটা কিন্তু রান্না করব, এতে করে স্বাদটা ডাবল বাড়বে। এখানে আমি 30 ml চিকেন ভাজা তেলটা ইউজ করলাম। আর এখানে তেলটা গরম হয়ে গেলে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে 1 চা চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চা চামচ আদা রসুন বাটা, অল্প একটুকু হলুদ গুঁড়ো, সামান্য একটুকু জিরে এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব। বিয়েবাড়ির চিলি চিকেনটা রেস্টুরেন্টের চেয়ে আলাদা কেন হয়, এই সিক্রেট মশলাটা দেওয়ার জন্য হয়। এখানে আমি 1/4 চা চামচ হোমমেড বিরিয়ানি মশলা দিলাম। আর এই মশলাটা দেওয়ার জন্যই আমাদের চিলি চিকেনটা একদম বিয়েবাড়ির স্টাইলের হবে। সব কিছু নেড়ে চেড়ে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম 600 ml জলের সঙ্গে, সেটা এখন দিয়ে দিলাম। এবং এই জলটা ফুটলে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব। এখন আমি 10 মিনিট রান্না করব। এটাকে 10 মিনিট রান্না করার পর এটাকে আমি নামানোর আগে সামান্য একটুকু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।
ডেলিশিয়াস বিয়েবাড়ি স্টাইল চিলি চিকেন আমাদের এখন পরিবেশনের জন্য রেডি। আর এই চিলি চিকেনটা আমি সার্ভ করেছিলাম আমার বানানো মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে। আর এটা খেয়ে দুটো রেসিপি খেয়েই সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলের রেসিপি মানেই স্বাদের সঙ্গে স্বাস্থ্যের মেলবন্ধন। সবাইকে খেয়ে বলতেই হয় শুধু টেস্টি নয়, হেলদিও। তো কোন রেসিপির আপনারা হেলদি ভার্সন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। শুধু টেস্টি নয়, হেলদিও।